গাইস, আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, তাই চলে আসলাম। এই যে এখানে আমি গরম কড়াই বসিয়ে নিছি, গরম করে নিলাম কড়াইটা। এখন আমি এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজ আগে থেকে বেটে নিয়েছিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে দেখুন, পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতেছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা ভাজা হয়েছে, আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে অল্প পরিমাণে একটু পানি ইউজ করব। এখন আমি এখানে ইউজ করব একটু, আমি রসুন ছেঁচায় রাখছিলাম, আমার কাছে বাটা রসুনটা নাই, তাই এখানে একটু ছেঁচা রসুন দিলাম। মানে আমি একটু ছেঁচে নিচ্ছি রসুনটাকে। আর এখানে আমি আদা বাটা দিলাম, জিরে বাটা দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে কষাবো। আমার এটা একটু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি এখানে প্রথমে এখানে 1 চামচ হলুদ দেব, মরিচ দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। যেটা যার ভালো লাগে, যতটুকু ঝাল খায় সেই পরিমাণ দিতে হবে। এখানে আমি লবণ ইউজ করছি, আর একটু দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ভালোভাবে কষাবো। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি শালগমগুলো দিয়ে দেব। এখন আমি এটাকে ভালোভাবে মিশাবো। আমি শালগম ভাজবো। এটাকে আমি শালগমটাকে ভালোভাবে কষাবো। মশলা একটার সাথে আরেকটা ভালোভাবে মিক্স করার পরে আমি এটা পরিমাণ 7 মিনিট কষাবো, যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ আমি কষাবো। এখন আমি এটাকে ঢেকে দেব। এই যে আমি ঢেকে দিচ্ছি, এটা এখন ভালোভাবে একটু ডিম করে দিচ্ছি। এটা কষবে, ভালো করে কষানোর পরে পরবর্তীতে আসতেছি আবার। আমি 5 মিনিট পরে চলে আসলাম। এই যে কষানো ডিম করে দিয়েছিলাম, কষানো হয়ে দিচ্ছে। দেখো আমাকে এখানে হালকা হালকা তেল ছেড়ে দিতেছে। এটাকে আমি আরেকটু কষাবো। যত কষানো হবে ভালো করে সবজিটা ততই ভালো লাগবে। এটা আমি শালগম ভাজতেছি, মশলা চিংড়ি মাছ দিয়ে ভাজবো। শালগম ভাজা, এটাকে যত কষানো হবে ততই ভালো লাগবে। এই তো এটাকে কষানো, আমি এটাকে আরেকটু কষাবো। এই যে আমার কষানো হয়ে গেছে, দেখো একটা এখন সব কিছু মশলাটাও এখন পুড়ে দিয়েছে। এখন কষানো শেষ। আমি এখন এই যে পানি দিয়ে দেব। এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। আমি এটা তো শুকনো শুকনো রাখবো, ভাজা ভাজা করবো, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা যতক্ষণ এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে, পানি লাগবে না। পানি দিয়ে দিছি, এখন এটা আমি ঢেকে দেবো। এটা এই ঢেকে দিলাম। এখন আমি জালটা আর একটু বাড়িয়ে দেবো, যাতে তাড়াতাড়ি পানিটা শুকায় যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি আবার 2 মিনিট পরে চেক করব। সরি, কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম। এখন চলে আসলাম। এই যে কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব।
একটু ঢুকাই দেবো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কম সিদ্ধ হলেও চলে, কাঁচামরিচ শুধু গন্ধর জন্য দিলাম, যে গন্ধটা সুন্দর আসুক। এটা বেশি ঝাল নাই কাঁচামরিচে, কেননা ঝালটা আমি গুঁড়ো মরিচটা একটু বেশি ইউজ করছি, এটা আমি ভাজা ভাজা রাখবার জন্য, এই জন্য। এখন আবার একটু ঢেকে দেব, তারপরে পরে আবার চলে আসছি।